আইয়া তাইন ইয়া লাল রং দিলে ফেলেক পারি বিষয়গুলা বিশ্লেষণ করিয়া লিজ দিতাম পারি কি পারি না এটা আমরা সিদ্ধান্ত নিই। তাইন সেইটা হইটা মামলা দেখাই ওইটা দেখাইলি আইনগত বিষয়গুলা আমরা এখন দেখবো। এরা প্রশাসনের লোক, এরা আইনের লঙ্ঘন করে নাই। আর সিটি কর্পোরেশন মামলা কিন্তু আইলা ইনশাআল্লাহ আমরা সিটি কর্পোরেশন জমিদার পাবো কিন্তু গরুর বাজার গিরা দেওয়া হয়েছে। গরুর হাট এগুলো পূর্ব কাজী বাজার, আমরা এগুলো পশ্চিম কাজে ওইটা তো মামলা পাইছেন না। তাই সেইটা হইটা মামলা দেখাই ওইটা দেখাইলি আপনার সাইডপুর লেখা সাইনপুর লেখা আছে। আমরা ডিগ্রিও পাইছি একটা কোর্ট থেকে নির্মলালয়ের ডিগ্রিও পাইছি। কোর্টে যদি তাহলে মামলা পাইলে আমরা সিটি কর্পোরেশন জমিদার মানুষ কোনো অসুবিধা নাই। তখন আমরা জমিদার সৈয়দ ফাতেমা খাতুন আকবরুল্লাহ অফিসের জায়গা তারা হাওলায় আছি আমরা। আর সিটি কর্পোরেশন মামলা যদি পাইলে ইনশাআল্লাহ আমরা সিটি কর্পোরেশন জমিদার পাবো। টানটানোর যাবতীয় এখানোর মালিকানার সপক্ষে বা কোর্টর আদেশ উদেশ নিয়া আমরা চিফ রেভিনিউ অফিসারের লগে বইবা। আর আমারও সিটি কর্পোরেশনের যে পক্ষ থাকি সার্ভেয়ার তারপরে কাননগো তারপরে চিফ রেভিনিউ অফিসার এরা বইবা। বইয়া আইনগত বিষয়গুলা বিশ্লেষণ করিয়া ইগু আমরা লিজ দিতাম পারি কি পারি না এটা আমরা সিদ্ধান্ত নিই। আপাতত এই কার্যক্রমটা আইস্কুল লাগে আমি স্থগিত করে গেলাম। প্রশাসক কাইম ভাই একজন সিটি কর্পোরেশন বাজারও পুলিশ টিলিশ নিয়ে আনসার নিয়ে মাঝে সিটি কর্মকর্তা নিয়ে আইয়া তাইন ইয়া লাল রং দিলে ফেলেক পারি। আমি জিজ্ঞাসলাম আপনার ফেলেক মানুষ এখানে ওই এইগুলো তাই উন্নয়ন করতা আরো দোকানপাট বানাইয়া দেওয়া ও তারার লেখি দেওয়া এই সমস্ত বিষয়গুলা আমরা যেহেতু কিছু রেভিনিউ ভাইমেল লাগিয়ে আসলাম। এখন কাগজপত্র দেখলাম চেষ্টা কাগজপত্র দেখিয়া আমরা যে প্রাথমিক আমরা যে লিজ দিছিলাম আমরা এই কার্যক্রমটা এখন স্থগিত রাখিয়া আইনগত বিষয়গুলা আমরা এখন দেখবো। আমরা গিয়া সিটি কর্পোরেশন গিয়া দরখাস্ত দিছি। দরখাস্ত দিয়া কইছি এগুলো আমরা মামলা আছে অলরেডি, এগুলো ইয়া অফিসে জায়গা আপনারা বাতিল করেন। তারা কইছে আপনার জবাবদিহিতা করেন। তা দরখাস্ত দিছি, তার বাদে আমরা কোর্টও দিছি দরখাস্ত গিয়া তারা প্রশাসক তারা ওইটারে সকস করছে। সকস করিয়া মামলা চলমান 30 তারিখ একটা ডেট। 5 তারিখে আমরা তারা নোটিশ দিছি। তারা নোটিশ পাইছে, ইঞ্জেকশনের কাগজ পাইছে, পাইও তারা ইজারা দিছে। একটা আইনের লঙ্ঘন করলো না। এরা প্রশাসনের লোক, এরা আইনের লঙ্ঘন করে নাই, এরা আইনের লঙ্ঘন করছে। কিন্তু আমরা আইন মানি, তারা আইনের লোকই আইন মানে না কেন? চলমান অবস্থায় তার বাদে দেখি আবার তারা উৎপাত করে। আমরা লোকালক গিয়া আমরা কোর্টের মাধ্যমে ওইটাকে ইঞ্জেকশন জারি করছি। ইঞ্জেকশন কপি আছে, ইঞ্জেকশন জারি করছি। ইঞ্জেকশন জারি করার পরে ওইটা আমরা এই মাত্র আছি মামলা চলে। তারা যেটা জোর দিছে ইজারা দিছে 20 নম্বর কলামও লেখা আছে এই কোনো জায়গায় যদি মামলা থাকে এই জায়গা কোনো ইজারা দেওয়া হবে না। বললাম তাদের কাগজপত্র নিয়ে আসি। যেটা কাগজপত্র কোর্টও আছে, তারাও জবাব দিছে, আমরাও জবাব দিছি। আমাদের কাছে কাগজগুলো কি দিবে? তারা তো কোর্টে গিয়া তো রাজস্ব অফিসার আমরা তো সকোজ করছে, প্রধান প্রকাশের সকোজ করছে, প্রশাসক সকোজ করছে কোর্টে।